গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 1 সেকেন্ড, এখন বাজে হচ্ছে 10টা 37। তো এখন থেকে ভিডিও শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই জিমে গেছিলাম, ঘুম থেকে উঠেই জিমে যায়নি, বাসি কাজ টাজ কমপ্লিট করে ঠাকুর ঘরটা মুছে মাখনকে ব্রেকফাস্ট দিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর গেছি হচ্ছে জিমে। জিম থেকে তাড়াতাড়ি চলে, যেহেতু তাড়াতাড়ি আজকে একটু গেছি, এই 7:45 নাগাদ গেছি। তো আমি 9টা 10-এ ওখান থেকে বেরিয়েছি। ঠিক আছে, আমার না গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে আজকে। 9টা 10-এ বেরিয়েছি, তারপর এসে ঝপাঝপ কিছু সবজি কেটে নিলাম, কি রান্না করব সেটা কেটে নিলাম। কালকে রাতে শাক বেছে রেখেছিলাম, মেথি শাক। এই শীতের প্রথম মেথি শাক খাবো। এত দাম চাইছিল বন্ধুরা, এক আঁটি 15 টাকা 20 টাকা করে বান্ডিল চাইছিল। মানে একটা আঁটি নিলে হবে না, মানে একটুখানি হয়ে যাবে। তো কালকে একটু দেখলাম কমেছে, এই জন্য 2 বান্ডিল নিয়েছি। তখন 2 বান্ডিল 15 টাকা নিল, তাও মানা যায়। মানে 1 বান্ডিল 20 টাকা মানে অতিরিক্ত। সে যাই হোক, কিছু করার নেই, খেতে হবেই যতই দাম বাড়ুক। তো ঠিক আছে, ভুলে গেলাম কি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তারপর ধরো সবজি শাকটা বেছে রেখেছিলাম, সেটা তো আর ঝামেলা ছিল না। বাদ বাকি সবজিগুলো কাটলাম। আজকে আর মাছ টাছ কিছু করবো না, ভালো লাগছে না, একটু মনে হচ্ছে যেন একটু মানে সবজি খাই, একটু ডাল খাই, এরকম মনে হচ্ছে। আর আজকে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করেছি। আজকে আমাদের শীতের প্রথম ব্ল্যাঙ্কেট বের করলাম, সেটা রোদে দিয়ে এসেছি, ওই জেঠুদের ছাদে দিয়ে এসেছি। ভাবছি একবারে বিছনা চাদরটাও চেঞ্জ করে নিই, অনেক দিন হয়ে গেছে। তো বিছনা চাদরটা চেঞ্জ করবো, ওপরে একটু চুলটুলগুলো ঝাড়বো। তাই হাজব্যান্ডকে বললাম যে আমার অনেক কাজ আছে, তুমি গিয়ে মেয়েকে নিয়ে আসো। তো বললো ঠিক আছে। তো এখানে রান্নাবান্না করছি, কাজও করছি, সবই করছি, তোমার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। মেয়েও আসবে, মেয়ের জন্য আলু ভাজা বেগুন ভাজা করে রাখলাম, ও এসে ভাত খাবে। ওর শরীরটা একদম ভালো না, এত কাশি হয়েছে, এত কাশি হয়েছে না, সম্পূর্ণ নিজের দোষে, জানো তো। ভালো লাগে না, এত কাশি হয়েছে, সারা রাত কালকে কেসেছে, খেতে বসে কেসেছে, বমি করেছে। ওর একটা হ্যাবিট কি বলো তো, ছোটোবেলার থেকে তো বমি করার হ্যাবিট ছিলই। মানে কি বলবো, আমি দুটো বাটিতে খাবার নিয়ে বসতাম, 3টে বাটি নিয়ে বসতাম, একটা খাওয়াতাম আর একটা বাটিতে বমি করতো, ওটা ধরতাম। মানে আমার বমি কাস্তে কাস্তে না, মানে অধৈর্য হয়ে গেছিলাম। তারপর বাটি নিয়ে বসতাম, যে বাটির মধ্যে কর, ফেলে দেবো, ঠিক আছে। তারপর আর একটা বাটি খাওয়াতাম, মানে এরকম, মানে এতটা জ্বালিয়েছে আমাকে, খাওয়া নিয়ে খুব জ্বালিয়েছে। রাতে ঘুম, খাওয়া, আর হচ্ছে ছোটোবেলায় হচ্ছে খাওয়া নিয়ে এখনও মানে কি বলবো জ্বালায়। ওকে হাত দিয়ে, ও একদম পছন্দ করে না। আমাকে খাইয়ে দিলে ও পুরো ভাতটা খাবে। ধরো যদি আমি এইটুকু ভাত দিই, ও মা তুমি খাই দেবে তো, যদি বলি হ্যাঁ, তাহলে ও পুরো ভাতটা খেয়ে নেবে। আর যদি বলি যে তুই খা, আমি এত ভাত খাবো না, তাহলে ওর পেটে খিদে থাকে, ওর নিজে হাত দিয়ে খেতে হচ্ছে বলে ওর জিনিসটা কম খাচ্ছে। চেষ্টা করি হাত দিয়ে খাওয়ানো, যেহেতু পুরো ভাতটা খায়, কিন্তু সবাই আমাকে বকা দেয়, আমাকে কথা শোনায় যে আমি ওর অভ্যেস খারাপ করছি। কিন্তু আমি চাই, আমি যেহেতু মা, আমি চাই আমার মেয়ে একটু পুরো ভাতটা খাক, ওর গায়ে একটু লাগুক, ও পেটটা ভরুক, তাই না বলো। কিন্তু এটা তো সবাই বোঝে না, সবাই ওই পেছন থেকে কথা শোনাতেই পারে। বড় হলে অবশ্যই নিজে হাতে ওকে এমন না যে হাত দিয়েই খায় না, ও সমস্ত কিছু হাত দিয়ে খায়। আগে যেরকম চিবিয়ে খেতো না, ভাত গিলে গিলে খেত, চিবানো একদম পছন্দ করতো, সব কিছু চিবিয়ে খেতো, ভাতটা চিবিয়ে খেতো না, গিলে খেতো। এখন আবার ভাতটা চিবিয়ে খায়, তোমার হচ্ছে হাত দিয়ে খাওয়া পছন্দ করে না। কিন্তু একটু ভালো মন্দ রান্না করলে, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি, এগুলো আবার নিজে হাত দিয়ে, তখন আর মাকে প্রয়োজন হয় না। বাচ্চাদের মন মর্জি বলো, ওরা এই আজকে এটা ভালো লাগছে না খেতে, কালকে ওটা দেখবে এত প্রিয় হয়ে যাবে, ওটা ছাড়া চলতেই পারছে না। তো যাই হোক, অনেক বলে ফেললাম তোমাদের সাথে। মেয়ের কাহিনী বলতে গেলে আমার মানে কি বলবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, প্রচণ্ড কাশি হয়েছে, কালকে বমি করেছে, বমি করতে করতে কফটাও অনেক কফ বেরিয়েছে। যাক, একটু রিল্যাক্স হয়েছে ও। রাতের বেলায় বললাম যে ঠিক আছে, কি রে গলায় টলায় তেল টেল দিয়ে দিই, বললো যে না ঠিক আছে। এখন ঠিক আছে। তো এত সকালে স্কুল যায় না, যখন যায় তখন পুরো মানে যেন মনে হচ্ছে চারিদিকে পুরো ধোয়া, এরকম কিচ্ছু দেখা যায় না। তো চলো, বকবক করবো না, আমি কাজ আছে, অনেক অনেক কাজ আছে, অনেক অনেক। একটা সংসারে এক্সট্রা কাজ করতে গেলে অনেক সময় না। আজকে মাথায় আমি শ্যাম্পু দেবো, প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ দেখা দিচ্ছে, নোংরাও হয়েছে। এই ঠান্ডা না, কাজ করতে করতে দেরি হয়ে যায়, পরে একটু বেলা হয়ে গেলে না আর মনে হয় না যে মাথায় শ্যাম্পু দিই। এই করে করে অনেক দিন হয়ে গেল, প্রায় 3 দিন 4 দিন তো হয়েই গেছে মাথায় শ্যাম্পু দিই না। চুল কাচ্ছে, এখন মনে হচ্ছে যেখানে হাত দিই সেখানে ড্যান্ড্রাফ দেখা দিচ্ছে এরকম। তো চলো, কী কী প্রিপারেশন নিয়েছি রান্না, সেটা তোমার সাথে একটু শেয়ার করে দিই। এখনও রান্নাবান্না হয়নি। তো এখানে হচ্ছে আলু আর কাঁচকলা সেদ্ধ করেছি, অনেক কাঁচকলা ছিল, কাঁচকলাগুলো কালো কালো হয়ে যাচ্ছিলো, তাই সেদ্ধ করলাম। মানে কাঁচকলার পকোড়া না তো কি, কোপ্তা, সরি, কাঁচকলার কোপ্তা করে রসা করব। আর এখানে হচ্ছে বসিয়েছি মেথি শাক, দেখতেই পাচ্ছ, মেথি শাক বসিয়েছি। মেথি শাকটা করবো হচ্ছে বেগুন আর সিম দিয়ে। এখানে উচ্ছে চচ্চড়ি করব বড়ি দিয়ে। ভাত হয়ে গেছে, এই তো। আর এই যে সকালে আলু ভাজা করলাম, আর মেয়ে ডাল সেদ্ধ করেছি, ডালটা ফোড়ন দেবো, ব্যাস। আর সকালে মেয়েকে ব্রেড জ্যাম দিয়েছিলাম টিফিনে। আজকে জিমে আর ছোলা খেয়ে যায়নি, কেন ইচ্ছে করছে না, বাদামটা খেয়েছি কিন্তু ছোলাটার খেতে ইচ্ছে করলো না।
তো এই যে সব বের করেছি, এগুলো কভার লাগাবো, এগুলো কাচতে হবে, এগুলো আজকে আর কাচবো না, এগুলো ভিজিয়ে রাখবো, তারপর পরের দিন সকালে কাচবো। ঠিক আছে, এই ঘরের জামা কাপড় তো আমার কোনো দিনই শেষ হয় না, কোনো দিনই শেষ হয় না এই ঘরের জামা কাপড়। আর আমাদের ওই ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, প্রায় 1 বছর না 1.5 বছর পর লন্ড্রি থেকে কালকে এসছে। সেটা এখন আর দরকার নেই, ওটা বড় প্লাস মোটা, তো এখন আর খুলবো না, এরকমই থাক, যখন প্রয়োজন হবে তখন রোদে দিয়ে তখন আবার ইউজ করব। ঠিক আছে চলো বন্ধুরা, কাজ বাজ কমপ্লিট করি, আর ভালো লাগছে না প্রতিদিন একই কাজ একই কাজ একই কাজ। আরে বাবা, এই তুই স্কুল থেকে এসে ক্যারাটে শিখে এসে একদম বাড়িতে প্র্যাকটিস করছিস তো, আমাকে তুই কী ভেবেছিস? হ্যাঁ এই কিরে বাবান, স্কুলে আজকে কি শিখিছে? ক্যারাটে? কীভাবে শিখেছি একটু দেখা, ব্যাগটা রাখ, ব্যাগটা ভার। ঠিক আছে খুলবি তো, এখন স্নান টান করবি না, এখন খাবি, দেখা ক্যারাটে কিরকম করে শিখিয়েছে। হুম দেখা। হিয়া ওরে বাবা, দেখাতে পারছি না নে, এবার দেখা, এবার দেখা। ওরে বাবা, উল্টো, তুই তো উল্টো পড়বি, এইটুকু শিখেছে, আগে তো শেখানি। হিয়াটা কেন বলতে হয়? জাপানিজ ভাষা? হিয়া কেন বলতে হচ্ছে মানে গাইস? আরে ঠিক আছে কিন্তু সাও মানে কি কিরকম করলে দেখা? সাও। আর হিয়াটা কর দেখে আবার, হিয়া হিয়া খোল খোল। এখন ঠিক আছে, স্কুলে কাশি দিয়েছিস? ঠিক আছে অনেকবার। চলো ভাত খেয়ে নেবে, আলু ভাজা বেগুন ভাজা ডাল দিয়ে। চলো ভেজ ডাল কালকে করবো, কালকে শনিবার নিরামিষ আছে, কালকে করবো, সব কিছুই আছে। ঠিক আছে কালকে করবো। চলো মা খোলো, চলো আমি ভাত বাড়ি, আমিও খাইনি, তুই খাসনি বলে। ওর এখন নতুন নিয়ম শিখেছে, এরকম ভাবে চুল বেঁধে দেবে। আর স্কুলে সবাই বলে 3 টিক্কি বালি, 3 টিক্কি বালি। আজকে খুলে রেখেছিলাম সারাক্ষণ। ম্যাম দেখেনি? ম্যাম কিছু বলেনি। আর তোর কালকে যেই ম্যাম আর স্যারটা শেখাচ্ছিল কারণ সে বলছে তো 4টে ঝুটি কি করে হলো। ঠিক আছে চলো চেঞ্জ করো, আমি করো, ভাত খাই দিয়ে আমিও খাবো। তো এখনও বিছানা ধরতে পারিনি বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করে তারপরেই ধরবো। টুকটাক কাজগুলো কমপ্লিট করছি, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, ওইগুলো কমপ্লিট করছি এখন। এটা কি ডিমাচি কি তো বলো মনে হয় কি সে একটা বলেছিল ডিমাচি না কি একটা বলেছিল, ওটা মানে হচ্ছে ফ্রন্ট কিক। আচ্ছা ঠিক আছে, তুমি যে প্রজেক্টটা করলে কালকে ম্যামকে ফোন করে, ওটা কি হলো? ঠিক আছে তো, ঠিক হয়েছে? ম্যাম তো আসেইনি আজকে। ঠিক আছে যাই হোক, তুমি চেঞ্জ করো, অনেক দেরি হয়ে গেল। এটা এখন মাখবো, মেখে তারপর রসা ওষুধ, এটাই বাকি আছে, বাদ বাকি সব হয়ে গেছে। ঠিক আছে, এই যে কাঁচকলার পকোড়া, আমি পকোড়া খাবো। বকফুলের পকোড়া কালকে ভাজবো, কালকে শনিবার আছে, ভেজ ডাল করবো, কালকে করবো ভাজবো। ঠিক আছে, একদিন অত কিছু খায় না বাবা, আজকে অনেক কিছু হয়ে গেছে সবজি। চলো। আর হ্যাঁ বন্ধু, তোমাদের তো দেখাইনি, এই দেখো প্যাকেটটা ফেলে দিয়েছি। এখন না মা, ভাত খেয়ে তারপর না, ছাড়ো আমি বন্ধুদের দেখাই। মেয়ের ইচ্ছে হয়েছে, বাবা ইচ্ছা হয়নি। তাহলে বাবাই তো বললো তুই খেতে চেয়েছিস, তাহলে বাবা নিজের থেকে অর্ডার দিয়ে দিয়েছে। বাবা কালকে বললো যে মেয়ে খেতে চেয়েছে। ঠিক আছে যাই হোক, বাবা অর্ডার দিয়ে দিয়েছে, তারপর বলেছি তোর একটু হলেও তো ইচ্ছে ছিল। হ্যাঁ তাহলেই তো হলো। তো দেখো দুবাই থেকে কুনাফা চকলেট কালকে অর্ডার দিয়েছিল, অনলাইনে এসছে, একটা খাওয়া হয়েছে, একটা মানে আমি হাফ আর আমার মেয়ে হাফ খেয়েছি। এই 8খানা চকলেটের দাম নিয়েছে 400 টাকা, জানো তো বন্ধুরা। এটা আমার দোষ না, পাপার দোষ। পাপার দোষের কি আছে, ইচ্ছে হলে শখ পূরণ করতেই হবে, তাই না? ঠিক আছে রেখে দাও, ঠিক আছে রাখো এখন না মাম্মা, বিকেলে খাবে। চলো, মেয়ের ইচ্ছে হয়েছে, বাবা তো পূরণ করবেই বাবা। ধরা আমার রান্না বান্না কমপ্লিট হলো, এখন বাজে প্রায় 1:30টা। তো কী রান্না করেছি চলো, তোমাদের তো বলেই দিয়েছি কিন্তু দেখানো হয়নি। এখানে দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, এখানে ভাত, এখানে কালকে দুপুরবেলা দুধ এনেছিল, মেয়ে অনেকদিন ধরে বনবিটা খায় না, দুধ থাকে না বলে, তো সে দুধটা গরম করে রাখলাম, সন্ধ্যেবেলা মেয়েকে একটু বনবিটা দেবো। কী খাবো করে সন্ধ্যেবেলায়। আর এটা হচ্ছে উচ্ছের মানে বড়ি দিয়ে চচ্চড়ির মতো করেছি। আর এখানে হচ্ছে মেথি শাক ভাজা, বেগুন আর সিম দিয়ে। এখানে কাঁচকলার কয়েকটা বড়া রেখে দিয়েছি যদি খায় কেউ। এখানে আছে মুসুরির ডাল, আর এইটা হচ্ছে এই যে কাঁচকলা বড়া ভেজে আলু দিয়ে রসা। ঠিক আছে, আর এখানে দেখো এবার আমি ধরবো হচ্ছে এগুলোর মধ্যে কভার লাগাবো। বিছানা কিন্তু ঠিকঠাক করা হয়ে গেছে, জানলা মোছা হয়ে গেছে, এসি সমস্ত জিনিসপত্র ঝাড়াঝুড়ো হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এবার শুধু বেডশিটটা পাতবো আর ঘরটা ঝাড় দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে।
আর এদিকে হচ্ছে আমার মাকে বললাম যে মা একটুখানি একটু পুজোতে দিয়ে দাও না মা, তো আমার মা হচ্ছে পুজো দিচ্ছে। মুখে লাগিয়ে খেও না, কিন্তু লেগেছে নাকি? ঠিক আছে বন্ধুরা, এখন বাজে হচ্ছে 3:30 একটু বেশি। যাক, আমার কাজবাজ এখনও কন্টিনিউ চলছে। এই ঘরের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম, মেয়ের এটা হচ্ছে ধুয়ে দেবো কালকে। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে, ঘর মোছাটাও হয়ে গেছে। আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খেয়েও চলে গেছে। এবার এই জামা কাপড়গুলো শোকেসের মধ্যে রাখবো। আমি আমার হাজব্যান্ডকে আর মেয়েকে একসাথে ভাত খেতে দিয়েছিলাম। কটার সময় বাবান? কটার সময় মামা? তখন তোকে বললাম না, তুই বললি খাবো না খাবো না, আমি বললাম 3টে বাজে। 3টের সময়, তখন বাজে 3:10, ঠিক আছে, তখন খেতে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে, কিন্তু আমার মেয়ের দেখো এখনও ভাত হনুমানের মতো খেয়েছে। দেখো, তোমাদের বললাম না সকালে, পুরো মুখ লাগিয়ে খেয়েছে। তোমাদের বললাম না যে এই ভাত, আমি জানি না, তুই ভাত তোকে এইটুকু দিয়েছি, সেখানে তুই এইটুকু বলিনি, আমি এইটুকু বলেছি। তোমাদের সকালে বললাম না যে নিজে হাত দিয়ে ভাত খেলে এরকমই করে, এটার কোনো টেস্ট আছে? হ্যাঁ, খেতে বসে এত তো হাত দিয়ে খেতে এত কি সমস্যা? কততে বলতে? কত কাউন্টে? 50 কাউন্ট করবো আমি। 1 2, গলা যেন না আটকায়, জল খাওয়া হবে না। 3 4 5 6 7 8 9 10। আমি ক্যামেরা অন করে কাউন্ট করতে পারবো না, ক্যামেরা অফ করে দিই। তো দেখো, কাউন্ট তো শেষ হয়ে গেছে, কিন্তু ভাত শেষ হয়নি। চুপ করে থাক, তুই শেষ কর তাহলে, করছি। পর খাবে না, এরকম করলে কি করে হয় বাবা? পেটে তোর খেতে গেলেই তো পেটে ব্যথা। সে যাই হোক, চলো, আমি এখনও খাইনি, আমি এখন খাবো, তারপর আমি স্নান করতে যাবো। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6টা। তো আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করলাম, করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কিছু জামাকাপড় কাচা ধোয়া করলাম, গাছের পরিচর্যা করলাম, এই পাশের ওপাশে সব নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম। তারপর একবারে সন্ধে টন্ধে দিয়ে পুজো দিয়ে মাখনকে ঘুম পাড়িয়ে আমি এখন বসলাম, সারাদিন পর বসলাম। তবে এত ওঠানামা, মানে বসা ওঠা হয়েছে তো আমার কোমরটায় হয়তো একটু টান লেগেছে, একটু পলিনি স্প্রে করলাম, খুব ব্যথা করছে কোমরটা। আর এই যে আমার রাজকন্যা একদম বেভোরে ঘুমাচ্ছে, দেখো ঠান্ডা লেগেছে তো। শব্দ হচ্ছে কীরকম? কোনো সারা শব্দ নেই, একদম মন ইয়ে করে ঘুমাচ্ছে, শান্ত করে। কেউ মুখটা দেখে বলবে ওই এত বদ, এত দুষ্টুমি করে জেগে থাকলে কেউ বলবে? বলো, উঠলেই শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:25। আমি সে তখন থেকে শুয়ে আছি, কতবার যে ঘুমিয়ে পড়েছি তার কোনো ঠিক নেই, আবার উঠছি এরকম। দেখো, বরকে বললাম মুদিখানার সদাই টেনে দাও, ও নিয়ে এসছে, সেটা আমি দেখিও নি, বাইরে বেরোয়নি। এখন উঠবো, উঠে ভাত বসাবো, তরকারি টরকারি সবই আছে, ভাতটা বসাবো। আর মেয়ে এখানে গানে যেতে পারিনি, কারণ ওর এত কাশি হচ্ছে, গানে গিয়ে কেসে কেসেই সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আর পাঠালাম না, থাক। আর এই যে ও পড়ছে এখন, ঠিক আছে। তো এখন আমি উঠবো, উঠে ভাতটা বসাই, ঠিক আছে? চলো ভিডিওটা শেষ করে দিই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, ঠিক আছে? টাটা, কালকে দেখা হচ্ছে। সোমবার কত তারিখ? চলো বাই বাই কর। সোমবার কত তারিখ? বাবাকে ফোন কর, তোর ওষুধটা নিয়ে আসুক, তাতেই কর। সোমবার